এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন, আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এবার স্বপ্নে দেখতেছি তার মরণ হয়ে গেছে, এবার আত্মীয় স্বজনরা চলে আসছে, তার জানাজার নামাজটাও হয়ে গেছে। এবার তাকে সকলেই কাঁধে করে কবরের দিকে নিয়ে যাইতেছে। কবরের দিকে যখন নিয়ে যাইতেছে রে ভাই, এবার কবরের মধ্যে রাখার পরে মাটি দিয়া সবাই চলে আসছে। সবাই যখন আসছে, কবরের মধ্য থেকে চতুর্দিক থেকে আগুন, তার গুনাহের কারণে আগুনগুলা দাও দাও করে জ্বলে উঠতেছে। এবার লোকটা সাহায্যকারী কাউরে পায় না, চিৎকার শুরু করে দিছে। এবার দেখে আগুন আর তারে ধরতে পারে না, আগুন তার কাছেও আসতে পারে না। এবার লোকটা ডাক দিয়ে কয়, ব্যাপার কি? আমার চতুর্দিক থেকে আগুন, কিন্তু আগুন আমার ধরতে পারে না, বুঝতে পারতেছি না। এবার অদৃশ্য থেকে আওয়াজ, ডাক দিয়া কয়, তুমি যে মাদ্রাসার দুইটা ছাত্ররে খাওয়াইতা, দুইটা ছাত্ররে যে তুমি খাওয়াইতা, এই ছাত্রগুলা মাদ্রাসায় বৈশা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। এই জন্য আল্লাহ তোমার যে জাহান্নামের আযাবের শাস্তি, এটা তোমাকে গ্রাস করার জন্য নিষেধ করে দিয়েছে। এবার লোকটার ঘুম ভেঙে গিয়েছে। লোকটা এবার ঘুম থেকে ওইটা বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি আমার। মুসলমান মা ও বোনেরা, আমার সম্মানিত উস্তাদ স্টেজে উপস্থিত আছেন হাফেজ হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান রহমানী সাহেব, আমার আরেকজন উস্তাদ আমার পরপরই ইনশাআল্লাহ বসবেন, আমার মুরব্বী আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাফারি সাহেব হুজুর উপস্থিত আছেন। আমরা যারা এলাকার মানুষ আছি, যারা মাইকের আওয়াজ পাচ্ছি, আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে, এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য অনেক বড় একটা নেয়ামত, যে আজকে এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ ছাত্ররা পাগড়ি পাবে, পুরা কোরআন শরীফ হেফজ করেছেন। এটা আপনাদের এলাকাবাসীর জন্য অনেক বড় আনন্দের একটা খবর। এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান রাখবো, আমরা যে যেখানেই আছি, যারা মাইকের আওয়াজ পাচ্ছি, আমরা সকলে ইনশাআল্লাহ দলে দলে মাহফিলে চলে আসি। আমরা যদি প্যান্ডেলের ভিতরে আসতে পারি, তাহলে এখানের যে বড় বড় দামি দামি নিয়ামত, এইগুলো আমরা পাবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাহফিলে রহমত নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী যারা আছেন, আপনারা সকলে আমাকেও চিনেন, আমিও কিন্তু এই মাদ্রাসারই ছাত্র, এই মাদ্রাসায় লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আজকে সারা বাংলাদেশেই দিনের খেদমত করতেছি। তো আপনারা যারা আছেন, আসেন, দেখেন এই মাদ্রাসার সুন্দর পরিবেশ, এই মাদ্রাসার পড়ালেখার মান, এই মাদ্রাসার ছাত্ররা যে পাগড়ি পাবে আজকে, এটা আপনারা দেখলেও আপনারা সব পাবেন। এজন্য সকলকে অনুরোধ করব, আমরা আর দেরি না করে দ্রুত ইনশাআল্লাহ মাহফিলে চলে আসি। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি আপনি নবীর অনুকরণ করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, যারা আল্লাহর ভালোবাসা পাইতে চায় নবীর অনুকরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে নবীর অনুকরণ করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য ভাইয়ারা আমার, আমরা যারা এখানে আছি আমরা সকলেই নবীর অনুকরণ করব, নবীর সুন্নতগুলা মানার চেষ্টা করব। আজকে আমরা মুসলমান হিসেবে জন্ম নেওয়ার পর আজকে আমাদের দিকে তাকাইলে নবীর সুন্নত খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? আজকে নবীর সুন্নত আমাদের ভিতরে পাওয়া যায় না। চিন্তা করে দেখবেন, যখন নবীজি ছিল তখন আবু বকর নবীরে দেখছে, আবু জাহেলও নবীরে দেখছে, কিন্তু আবু জাহেল নবীরে দেখার পরেও সে জান্নাতি হতে পারে নাই, কিন্তু আবু বকর 1 নাম্বার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যাদের ভিতরে বুঝ আছে, যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, আজকে তাদের ভিতরে আনন্দে বুকটা ফেটে যাবে যে আমাদের জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে আজকে কোরআনের হাফেজ হয়ে ছাত্ররা মাথায় পাগড়ি নিবে। এটা তো অনেক বড় একটা আনন্দের ব্যাপার, কথা ঠিক কিনা বলেন? এই সিরাজনগরের কোনো মানুষ আজকে ঘরে বসে থাকতে পারে না যদি ওই রকম ব্যস্ততা না থাকে যে আজকে মাদ্রাসার ছাত্ররা মাথায় পাগড়ি নিবে। এটা আমাদের জন্য গর্ব, কারণ এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা যেহেতু আছে, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকলে আল্লাহর গজব ওই এলাকার মধ্যে আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, আমরা যারা আছি এলাকার মানুষ সবাই চলে আসি, একটু চিন্তা করব যে আমরা আল্লাহর কাছে কিভাবে দামি হব। আল্লাহর কাছে আমরা দামি যদি হতে চাই তাহলে নবীর অনুকরণ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। আবু জাহেল নবীরে দেখার পরেও সে জান্নাতি হতে পারে নাই। আজকে বড় আফসোস, আজকে আমাদের এই মাদ্রাসার মাহফিল, আমরা এই মাদ্রাসার মাহফিলে অনেকেই আসি, অলসতা করে আসি না, অথচ এই মাদ্রাসার মাহফিলে আসলে নবী ডাক দিয়া কয়, এই স্প্যান্ডেলের ভিতরে যারাই ঢুকবে তারা জান্নাতি বাগানের ভিতরে ঢুকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল একদিন নবীরে দেখা কয়, নবী তোমার চেহারা তো বিশ্রী দেখা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিমধ্যে আবু বকরও হাজির। আবু বকর নবীরে দেখা কয়, নবী আপনার চেহারা বড় মায়া লাগে। নবী বললেন, আবু বকর তুমিও সত্য বলছো। আবু জাহেল রে কয়, আবু জাহেলও সত্য বলছে। আবু বকর এই কথা মানতে রাজি নাই। আবু বকর কয়, পয়গম্বর আপনি বলতেছেন আবু জাহেল সত্য বলছে, এটা কিভাবে? নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, আবু জাহেলের অন্তরে ঈমানের নূর নাই, নেফাকি ভরা। তো আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ এরকম আছে যারা আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা টুপি দেখলে তাদের অ্যালার্জি শুরু হয়। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ এমন কিছু মানুষ আছে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো। আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মুফতি কামরুজ্জামান রহমানী সাহেবের হুজুরের সাথে সম্পর্ক ভালো, মাদ্রাসার উস্তাদ যারা আছে সকলের সাথে সম্পর্ক ভালো। মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে মাথায় হাত বোলায় দেয়, দেখলেই ভালো লাগে। বুঝতে হবে তাদের ভিতরে ঈমানি চেতনা আছে, নবীর আদর্শ আছে। কথা ঠিক কিনা বলেন? নবীর আদর্শ তাদের ভিতরে আছে, কারণ মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের অনেক দাম। কথা ঠিক কিনা বলেন? তারা যখন রাস্তা দিয়ে চলে তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাকা বিছায়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম যে মাদ্রাসার ছাত্রদের যে কি দাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক লোক 2 ছাত্ররে রোজিং রাখতো, ঘরে খাওয়াইতো। যখন খাওয়াইতো
একদিন হঠাৎ করে খাবার আনতে দেরি হয়ে গেছে, খাবার আনতে দেরি হয়ে গেছে। দুই যমজ ভাই এখনো খাবার আসে না, পেটের ক্ষুধায় বসে আছে। সকল ছাত্ররা খাবার খায়, এবার দুই ভাই বৈশা বৈশা অপেক্ষা করতেছি আমার রোজিং মাস্টার কখন আমার জন্য খাবার নিয়ে আসবে। রোজিং মাস্টার যখন তার জন্য খাবার নিয়ে আসে, টিনের মাদ্রাসা, তখন টিনের ফাঁক দিয়া কথাবার্তা শোনা যায়। দুই ছাত্র দুইজনে মিলে কথা বলে, আমার মটকা রোজিং মাস্টার এখনো আমার জন্য খাবার নিয়ে আসে নাই। এই কথাটা যখন রোজিং মাস্টার শুনছে তখন তার মনটা খারাপ হয়ে গেছে। বলে 1 বছর ধরে তাদেরকে খাওয়াই, আজকে তারা আমারে বলে মটকা, আমি নাকি মোটা, আমি নাকি গাধা। এই কথাগুলো শোনার পরে রাগ কইরা বাটি নিয়ে বাড়িতে চলে গেছি। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, এই খাবার কেন নিয়ে আসছো? ডাক দিয়া কয়, আমাদের ঘরে 2টা ছাত্ররে আর খাওয়াবো না। বলে কেন? আল্লাহ তো তোমার উপর নারাজ হয়ে যাবে। বলে তারা আমারে বলে মোটা, আমি নাকি মটকা, আমি নাকি গাধা। এই কথা বলার পরে এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, মাদ্রাসার ছাত্র তো ছোট ছোট, তাদের বয়স তো কম। আজকে আমার ছোট বাচ্চাটাও তো আমারে কত কিছু কয়, কারণ তো তাদের এখনো ওই পরিমাণ বুঝ হয় নাই। এই কথা ঠিক কিনা বলেন? তারা ছোট মানুষ, ওই পরিমাণ বুঝ তাদের হয় নাই। এবার বিবি যখন বুঝায়, বিবিরে কয় তুই কথা বলবি না। স্বামী এমন রাগ করা করছি, রাগ কইরা রাত্রিবেলায় ঘুমায় গেছে, খাবার আর দেয় নাই। ওইদিকে ওই 2টা মাদ্রাসার ছাত্র খাবার খায় নাই, উস্তাদদেরকেও বলে নাই। তাদের পেটের ক্ষুধা এত পরিমাণ লেগেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, রাত্রিবেলায় ঘুমাইছে। এবার খাবার না খেয়ে ঘুমাইছে। রোজিং মাস্টারও ঘুমায় গেছে। এবার রোজিং মাস্টার যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে তার কাছে আজরাইল চলে আসছে। এবার তার জানটা কবজ হয়ে গেছে। জান যখন কবজ হয়ে গেছে রে ভাই, মাইকের মধ্যে এলান হয়ে গেছে, অমুক আর দুনিয়ার মধ্যে নাই। জানাজার নামাজ রেডি। কেউ গেছে কাপড়ের কাপড় আনতে, কেউ গেছে বাঁশ কাটতে, কেউ গেছে আত্মীয় স্বজনদের খবর দিতে। আপনারা এখানে যারা আছেন একটু জবাব দিবেন, এই পৃথিবীর মধ্যে আমরা কেউ তো থাকতে পারবো না, কথা ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে সকলকে আমাদেরকে চলে যেতে হবে। একদিন নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, মৃত্যুটাকে তোমরা কতটুকু কাছাকাছি মনে করো? এক সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, ফজরের নামাজটা আমরা আদায় করার পর যোহরের নামাজটা পড়তে পারবো কিনা এইটা আমরা বলতে পারি না, যোহরের আগেও আমার মরণ হয়ে যাইতে পারে। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, যোহরের নামাজ পড়ে আসরের নামাজটা পড়তে পারবো কিনা এটা আমি বলতে পারতেছি না। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এইটা আমি বলতে পারতেছি না। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, মাগরিব পরে এশা পড়তে পারবো কিনা এটা বলতে পারতেছি না। এবার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, ফজর থেকে তো যোহর অনেক দূরে, যোহর থেকে তো আসর অনেক দূরে, আসর থেকে তো মাগরিব অনেক দূরে, মাগরিব থেকে তো এশা অনেক দূরে। ও সাহাবীরা শোনো, আমার বড় ভয় হয় আমি যখন নামাজ পড়ি, ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানোর সুযোগটা পাই কিনা, এটা আমার বড় নবীর ভয়। আল্লাহু আকবার। আমার ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানোর সময় পাই কিনা, এর আগেই মালাকুল মউত আমার কাছে চলে আসে কিনা, এটা আমার বড় ভয়। আমরাও এখানে যারা আছি, কার মরণ কখন হবে আমরা কেউ বলতে পারবো না, কথা ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন, আসব না আমি আরো এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন।
মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার স্বপ্নে দেখতেছি তার মরণ হয়ে গেছে। এবার আত্মীয় স্বজনরা চলে আসছে, তার জানাজার নামাজটাও হয়ে গেছে। এবার তাকে সকলেই কাঁধে করে কবরের দিকে নিয়ে যাইতেছে। কবরের দিকে যখন নিয়ে যাইতেছে রে ভাই, এবার কবরের মধ্যে রাখার পরে মাটি দিয়া সবাই চলে আসছে। সবাই যখন আসছে, কবরের মধ্য থেকে চতুর্দিক থেকে আগুন, তার গুনাহের কারণে আগুনগুলা দাও দাও করে জ্বলে উঠতেছে। এবার লোকটা সাহায্যকারী কাউরে পায় না, চিৎকার শুরু করে দিছে। এবার দেখে আগুন আর তারে ধরতে পারে না, আগুন তার কাছেও আসতে পারে না। এবার লোকটা ডাক দিয়ে কয়, ব্যাপার কি? আমার চতুর্দিক থেকে আগুন, কিন্তু আগুন আমার ধরতে পারে না, বুঝতে পারতেছি না। এবার অদৃশ্য থেকে আওয়াজ, ডাক দিয়া কয়, তুমি যে মাদ্রাসার দুইটা ছাত্ররে খাওয়াইতা, দুইটা ছাত্ররে যে তুমি খাওয়াইতা, এই ছাত্রগুলা মাদ্রাসায় বৈশাখ কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। এই জন্য আল্লাহ তোমার যে জাহান্নামের আযাবের শাস্তি, এটা তোমাকে গ্রাস করার জন্য নিষেধ করে দিয়েছে। এবার লোকটার ঘুম ভেঙে গিয়েছে। লোকটা এবার ঘুম থেকে ওইটা বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি আমার, তাড়াতাড়ি তুই রান্না কর। বিবি ডাক দিয়া কয়, স্বামী আজকে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? কয়, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি রান্না কর। বলে, এখন রান্না দিয়ে কি করবা? বলে, আমার যে দুইটা ছাত্র মাদ্রাসার, এই ছাত্রগুলারে আমি একটু খাবারটা দিয়ে আসবো। বলে, তুমি না তাদের সাথে রাগ কইরা চইলাইছো, এখন কেন খাবার নিয়ে যাইবা? কই, তুই বেশি কথা বলিস না। টিফিন কারের মধ্যে খাবার দিয়েছে। এবার রাত্রে 3টার সময় এবার তিনি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। তাড়াতাড়ি মাদ্রাসার গেইটের মধ্যে গিয়া এবার আওয়াজ দিতেছে। মাদ্রাসার ছাত্ররা তো আতঙ্ক হয়ে গেছে, এত রাত্রে জোরে জোরে গেইটের মধ্যে কে ডাকে? মাদ্রাসার একটা ছাত্র গিয়া গেইটের তালা খুইলা দিছে। বলে, আমার দুইটা ছাত্র কোথায়? এবার দুইটা ছাত্র গিয়ে দেখে ঘুমায় রইছে। শরীরটা বড় দুর্বল, কারণ তারা দুপুরেও খায় নাই, রাত্রেও খায় নাই। এবার দুইটা ছাত্ররে ডাক দিয়া জড়ায় ধইরা ডাক দিয়া কয়, বাবারা রে, আমারে যত মন চায়, যা মন চায় তা বলবি। আজকে থেকে তোদের আর কোনো কষ্ট নাই, তোদের সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তনাগাম শিরো শাকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুকরণ যদি করো, আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসায় যত তলেবুল ইলমরা আছে সবাই নবীর মেহমান। তাদেরকে যদি আপনি ভালোবাসেন আর মহব্বত করেন,
আল্লাহর নবীও আপনাকে ভালোবাসবে। আর নবীর ভালোবাসা যদি আপনি পান, আল্লাহ আপনাকে মহব্বত কইরা জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, অনুকরণ তোমার ভিতরে ঢুকাইতে হবে। এই যে আমি বলতেছিলাম, আবু জাহেল নবীরে দেখাও জান্নাতে যাইতে পারে নাই, আবু বকর জান্নাতি হয়ে গেছে। একদিন আবু জাহেল ছোট্ট মানুষ, নবী পাহাড়ের গুহা দিয়া তার ঘোড়াটা নিয়ে চলতেছে, দেখে নবীজি বৈশা বৈশা কান্না করতেছেন। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা তুমি এখানে বৈশা কেন কান্না করো? নবী ডাক দিয়া কয়, ও চাচা আমার বাবার কথা আজকে বড় মনে পড়তেছে। মাঠের মধ্যে সন্তানরা খেলা করতে আসে, সবাইরে তার বাপে নিয়ে আসতে যায়, তার বাপ পয়সা সন্তানরে কুলে করে নিয়ে যায়, কপালে চুমা দে, গালে চুমা দে, বুকে জড়ায়, আমার বাবা তো আসে না, এই জন্য আমার মনটা বড় খারাপ। নবী যখন এই কথা বলছেন, আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজারে মন খারাপের দরকার নাই, এখানে বসার প্রয়োজন নাই, চলো আমার সাথে বাড়িতে যাই। আবু জাহেল এই কথা বলার পর নবী ডাক দিয়া কয়, চাচা আমার আপনি চলে যান, আমি বাড়িতে যাব না, মনটা বড় আমার খারাপ। এবার আবু জাহেল জোর কইরা নবীরে ঘোড়ার উপরে তুলছে। আবু জাহেল নবীজির মুআজিজা দেখার পরেও নবীরে নবী হিসেবে মানতে পারে নাই। গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার ঘোড়ার উপরে যখন নবীরে উঠাইছে, এবার ঘোড়ার লাগাম আবু জাহেল টান দিয়েছে, কিন্তু ঘোড়া সামনে আগায় না। আবু জাহেল চিন্তা করে, ব্যাপার কি, ঘোড়া কেন সামনে আগায় না? ঘোড়ার লাগাম ধরে টান দিতে দিতে ঘোড়ার মুখ দিয়া রক্ত পড়তেছে। ঘোড়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আবু জাহেল তো নবীরে চিনে নাই, কিন্তু আমি নবীরে চিনছি, তিনি হলেন দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আবু জাহেল রে আমি কেমনে বুঝাই, আমার জবানটা তুমি একটু খুলিয়া দাও। আল্লাহর কি কুদরত, ঘোড়ার জবান আল্লাহ খুলিয়া দিলেন। এবার ঘোড়া আবু জাহেল ডাক দিয়া কয়, ও আবু জাহেল, তুমি নবীরে পিছে বসাইছো আর তুমি সামনে বসছো, আল্লাহর কসম করে বলি, আমার নবী পিছে থাকবে আর তুমি সামনে থাকবা, আমি ঘোড়া এক কদম সামনে আগাবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার! আবু জাহেল এবার আশ্চর্য হয়ে গেল, ঘোড়া কিভাবে মানুষের মতো কথা কয়। আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহ যদি কথা বলায় তাহলে সব কিছুরই কথা বলা সম্ভব, কথা ঠিক কিনা? এবার ঘোড়ার জবান আল্লাহ খুলছে। আবু জাহেল নবীরে সামনে বসাইছে। আবু জাহেল নবীরে সামনে বসাইতে দেরি হয়, ঘোড়া এক দৌড় দেওয়া শুরু করছে, কোথাও ঘোড়া থামে না। আবু জাহেল লাগাম টানে, ঘোড়া ডাক দিয়া কয়, ও আবু জাহেল, তোমারে পিঠে নিয়া কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, কিন্তু আজকে আমার ভাগ্য বড় ভালো, আমার মায়ার নবীরে আমি পিঠে নিতে পারছি। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। আমার ভাগ্য বড় ভালো, আমার মায়ার নবীরে আমি আজকে পিঠে নিয়েছি। আবু জাহেল, তোমার লাগাম টানার প্রয়োজন নাই, আমার নবী আমার পিঠে যতক্ষণ থাকবে আমার নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই, আমার নবীরে আমি সঠিক জায়গায় নিয়ে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। আমার নবীরে আমি সঠিক জায়গায় নিয়েই পৌঁছায়া দিব। তাহলে চিন্তা করে দেখেন, এই মুজিজাটা আবু জাহেল দেখার পরেও নবীরে চিনতে পারে নাই। অনেক মানুষ এরকম আছে, আবু জাহেলের নাতিপুতি আছে না নাই?
এত কিছু দেখে আলেম ওলামা সত্য পথে থাকে, হক পথে থাকে, হারাম খায় না, হালাল পথ অবলম্বন করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। এরপরেও কিছু আবু জাহেলের নাতিপুতি আছে, তারা আলেম ওলামাদেরকে কষ্ট দেয়। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে যে তুমি আজকে আলেম ওলামাদেরকে কষ্ট দিতেছো, কিন্তু একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা মসজিদ থাকবে, যেই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন থাকবে, কারণ এই কোরআনকে ধ্বংস করার মতো এই পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা বলেন? দেখবেন কত নাস্তিক বেঈমান আর মুরতাদরা আছে, তারা চায় তারা যেন কোরআনকে ধ্বংস করতে পারে, কিন্তু তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলে কোরআনের বিরোধিতা করেছে, করে আসতেছে, কিন্তু কোরআনের কিচ্ছু করতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিচ্ছু করতে পারে নাই, কারণ এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এই জন্য মনে রাখতে হবে, এই কোরআনের বিরোধিতাই যারা করবা, এই মাদ্রাসার বিরোধিতা যারা করবা, আলেম ওলামার বিরুদ্ধে যারা যাইবা, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা যাইবা, মনে রাখতে হবে আলেম ওলামার কিচ্ছু হবে না, মসজিদ মাদ্রাসার কিচ্ছু হবে না, আল্লাহর কোরআনের কিচ্ছু হবে না, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুসলমান, যারা নবীরকে ভালোবাসে, যাদের ভিতরে নবীর অনুকরণ আছে, তারা মাদ্রাসা মসজিদকেও ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার তালেবুল ইলম ছাত্রদেরকেও ভালোবাসে, ছাত্রদের মাথায় হাত বোলায়। নবী ডাক দিয়া কয়, কোন এতিম বাচ্চা তার মাথার মধ্যে যদি কেউ হাত বোলায়, মাথার মধ্যে তৈল লাগাইয়া দেয়, তার হাতের তালুর নিচে যতগুলো চুল থাকবে এত পরিমাণ সব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় এতিম ছাত্র আছে না নাই? গরিব ছাত্র আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি সিরাজনগরের অধিকাংশ মানুষদেরকে চিনি। আমি এখানে পড়াশোনা করেছি, প্লাস লাল কবর মসজিদে ইমামতিও করেছি। আমার অনেক মুসল্লিও এখানে আছেন। এই মহল্লার এমন কেউ নাই যে আমারে চিনে না। এই এলাকায় প্রায় 11-12 বছর ধরে আছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাকে সিরাজনগরের মানুষ অনেক ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? অনেক মহব্বত করে, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, একটা বিষয় যখন সামনে আসে, যে কোনো বিষয়, তখন সিরাজনগরের মানুষ তাদের ভালোবাসা দেখায়, টাকা দিয়া, পয়সা দিয়া, তাদের কষ্ট মেহনত দিয়া। আলহামদুলিল্লাহ, তাদের এই কষ্ট, এই মেহনত, তাদের এই উদারতা আর আমাদের উস্তাদের এই কষ্ট মেহনত চেষ্টা, আজকে এই মাদ্রাসা অনেক দূর আগায় গেছে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার ছাত্ররা এই সারা বাংলাদেশের মধ্যে 2য় স্থান পর্যন্ত অধিকার করেছে। আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশের মধ্যে এই মাদ্রাসার পড়ালেখার একটা সুনাম আছে। আজকে এই মাদ্রাসার ছাত্ররা অনেক প্রতিষ্ঠানে আজকে পড়াইতেছেন, অনেক মসজিদে ইমাম হিসাবে আছেন, খতিব হিসাবে আছেন। এটা আমাদের এলাকাবাসীর জন্য একটা গর্ব। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ইয়ার সব আপনারা যখন কবরে চলে যাবেন, কবরে বৈশা বৈশা ইনশাল্লাহ পাবেন। যারাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা দেখাবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার,
আমার সময় ছিল 7:10 পর্যন্ত, 7:10 বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আপনি নবীর অনুকরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, তারা যদি আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হইল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া কয়, 2 নাম্বার পুরস্কার হইল আপনার নবীর অনুকরণ যদি কেউ করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আমার থেকে দয়াশীল, আমার থেকে ক্ষমাশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। আমাদের সম্মানিত উস্তাদ, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, সকলে বলেন মারহাবা। বিশেষ মেহমানের আগমন।